তেহরানের আকাশ ভাসল ভোরের আলোয়, কিন্তু সেই আলো যেন তেতু হয়ে উঠেছে ইরানের হাজারো নাগরিকের জন্য। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতের পর ইরানে নেমে এসেছে ধরপাকড় আর মৃত্যুদণ্ডের ঝড়। রাস্তাঘাটে ভয়ের ছাপ স্পষ্ট, কে কখন ধরা পড়ে বলা যাচ্ছে না। ইরানি কর্তৃপক্ষ বলছে দেশের নিরাপত্তা এখন হুমকির মুখে। তারা দাবি করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের ভেতরে ঢুকে গেছে এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা আর পরমাণু বিজ্ঞানীদের নিশানা করে হত্যা করেছে। এসব ঘটনার পেছনে আছে ভেতরের কেউ, যারা বাইরে খবর পাঠিয়ে দিয়েছে। তাই এবার সন্দেহের চোখে দেখা হচ্ছে সবাইকে। একদিনেই 3 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আগের দিনও এমনই 3 জনের ফাঁসি হয়েছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়ে চলছে বড় ধরনের অভিযান। শত শত সন্দেহভাজন গ্রেপ্তার হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের স্বীকারোক্তিও দেখানো হয়েছে, যেখানে বলা হচ্ছে তারা মোসাদের সঙ্গে কাজ করেছেন। মানবাধিকার সংস্থাগুলোর মতে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে জোর করে। তারা আশঙ্কা করছে সামনে আরও বহু মৃত্যুদণ্ড হতে পারে। বিচার প্রক্রিয়া যথাযথভাবে হয়নি বলেও অভিযোগ হয়েছে। এদিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলছে তারা এক বিরামহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে সিআইএ, মোসাদ আর ব্রিটিশ MI6 এর বিরুদ্ধে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে 700রও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে, যারা নাকি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল। আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেশের বাইরেও। বিদেশে থাকা সাংবাদিকদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনালের একজন উপস্থাপিকার পরিবারকে আটক করে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চালানো হয়েছে। তার বাবাকে জোর করে ফোন করিয়ে বলা হয়েছে চাকরি না ছাড়লে আরও ভয়াবহ কিছু হবে। BBC ফার্সি আর মনোটো টিভি বলেছে তাদের সাংবাদিকদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। তাদের মুহারেব বলা হচ্ছে, মানে তারা নাকি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, যার শাস্তি মৃত্যুদণ্ড। পশ্চিমা গণমাধ্যমের দাবি, ঘটনাগুলো যত এগুচ্ছে তত স্পষ্ট হচ্ছে এটি কেবল গুপ্তচর বৃত্তি দমন নয়। বিশ্লেষকরা বলছেন সরকার ভিন্নমত দমন করছে এই সুযোগে। লেখক, শিল্পী, অধিকার কর্মী, এমনকি 2022 সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়া পরিবারগুলোও রেহাই পাচ্ছে না। আবারও গ্রেপ্তার করা হচ্ছে পুরনো প্রতিবাদীদের। এই অবস্থায় ইন্টারনেটও নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এক্স, ইউটিউব সব বন্ধ। বিবিসির মতো ওয়েবসাইটও ব্লক করা। পশ্চিমা মানবাধিকার কর্মীরা মনে করছেন ইরান আবার ফিরে যাচ্ছে সেই ভয়াল অতীতে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় যেভাবে হাজার হাজার রাজনৈতিক বন্দীকে গোপনে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, এখন যেন সেই ছায়া ফিরে এসেছে। তবে এসব ইরান বিরোধী প্রোপাগান্ডার অংশও হতে পারে। অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন ইসরায়েলিদের দাবি মতে ইরানে থাকা মোসাদ এজেন্টরাই দেশটির শীর্ষ নেতাদের হত্যার মিশনে নেতৃত্ব দিয়েছে। সে কারণে এমন বড় অভিযান না চালিয়ে ইরানের উপায় নেই। আবার ইরানের বর্তমান সরকারের বিরোধিতা করা, বিশেষ করে যারা রেজা শাহ পাহলভিদের অনুসারী, তাদের অনেককেই ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। নেতানিয়াহুর দেয়া ফর্মুলা মতে খামেনিদের দমাতে চেষ্টা করছে। এটাও পশ্চিমা গণমাধ্যমের খবরেই পরিষ্কার। তাই খামেনি প্রশাসনের সন্দেহ কাতর হওয়ার বিকল্পও খুব কম। একটা বিশেষ অংশকে সন্দেহের চোখে দেখতেই হচ্ছে।